দুঃখজনক। আমার মনে হয় এটা যে কোনো জায়গায়, শুধু বাংলা নয়, ভারতবর্ষ যদি এরকম হয় 2024-এ দাঁড়িয়ে, এটা দুঃখজনক হয়। তো যারা আমার সঙ্গে কাজ করছে, যারা আমার পাশে দাঁড়িয়েছে নির্বাচনে, এখানকার যিনি বিরোধী দলে প্রার্থী আছে, তিনি ওদিকে আক্রমণ করার চেষ্টা করছে, ওদিকে আটকানোর চেষ্টা করছে। আমার মনে হয় তাতে কিছু পাবে না। সৎ মানুষের কোনো ভয় থাকে না আমার কোথাও যেন মনে হয়। এবং যতক্ষণ না প্রমাণ হচ্ছে কেউ টাকা নিয়েছে, ততক্ষণ আমি রামের সাথে আছি। এবং আমার মনে হয় এটা বিরোধী দলের চক্রান্ত। এটা আজ থেকে না, আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম দিন থেকে কিছু না কিছুভাবে চেষ্টা করছে। কখনো কল এডিট করে শোনানো হচ্ছে, কখনো কল। তখন আমি যেটা আগের দিন বললাম না, কেশপুরের ঘটনা নিয়ে, কি ওরা যে কোনোভাবে জিততে চায়। এবং আমার মনে হয় কি, কারণ ভারতবর্ষে এরকম নিয়ম আছে যে তুমি যেভাবে তুমি চাও জিততে পারো, কখনো কেস দিয়ে, কখনো দিয়ে, কখনো চমকিয়ে, কখনো ভয় দেখিয়ে, কখনো উচ্চবাচ্চা কথা বলে, কখনো কথা বলে। তো আমার মনে হয় এইসব অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে চলবে না। সেটা ফোর জন্য আরামে বুঝতে পারবে। ও যত এইসব করবে তত আমাদের ভোট মার্জিন বাড়বে বলে আমার মনে হয়। না, অস্বস্তি কোথায়? প্রমাণ কোথায় হয়েছে? মানুষ, সৎ মানুষ অস্বস্তিতে ভুগে না। কিন্তু যারা অসৎ, তারা যখন সৎ মানুষকে অ্যাটাক করে দেখে, যখন কিছু পায় না, তারা অস্বস্তিতে ভুগছে। আমার মনে হয় বিরোধী দলের যিনি প্রার্থী, তিনি অস্বস্তিতে ভুগছেন। এবং আমার মনে হয় কি, তিনি যেভাবে আমরা প্রচার করছি, যেভাবে মানুষের ঘরে ঘরে যাচ্ছি, এবং মানুষ যেভাবে, এই আজকে আবার গরম দিন দেখতেই পেলে, সকাল থেকে যেভাবে মানুষ আসছে এবং ভেবেছিল কি আমাদের সংগঠনকে ভেঙে দেবে, এখানে অনেক গোষ্ঠী আছে, অনেক গোষ্ঠী দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটাকে উনি লাভ উঠাতে পারবেন, অনেক আমাদের লোক তাকে হেল্প করবে বলে ভেবেছিল। কেউ নামেনি ওর জন্য, কেউ ওকে সাহায্য করছে না। তো উনি ওনার মতন ভেবেছেন কি এইভাবে দেশে রাজনীতি চলছে, তো সেভাবে যদি করা যেতে পারে, তো আমার মনে হয় উনি নির্বাচনের সময় বলে না। দেখুন, গত 2-2.5 বছর ধরে তো আমি একটাই কথা বলে আসছিলাম যে পুরোপুরি একটা চক্র কাজ করছে ঘাটাল লোকসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যে চাকরি দেওয়ার নাম করে গরিব মানুষের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। এবং সেখানে আমরা শঙ্কর দলুই মহাশয়ের বক্তব্য পেয়েছিলাম অডিওতে, যে এই সাংসদ 30% কাটমানি নেন। তারপরে এই সাংসদের, প্রাক্তন সাংসদের নিজের সহকারী, নিজের পিএ, অফিসিয়াল পিএ রামপদ মান্না, তার নিজের আমরা অডিও পেলাম, যেখানে উনি বলছেন একজনকে টাকা চাইছেন যে আমি তোমার চাকরিটা করে দেবো, আমার কাছে 44টা ভ্যাকেন্সি আছে, তুমি টাকা দাও, আমি চাকরিটা করে দেবো। এবং তারপরেই 1 সপ্তাহ আগে ঘাটালের যুব সভাপতি সুদীপ মণ্ডল ওরফে বোম্বা, তার কাছ থেকে তারও অডিওতে আমরা শুনলাম, সেও বলছে যে এই সাংসদ শুধুমাত্র চুরি করে, কোভিডের কোনো কাজ করেনি। একজন ব্যবসায়ী আছেন আলম, তিনি পুরো কাজ করছেন, তার কাজটা এই সাংসদ নিজের নামে চালিয়েছেন। এবং তারপরে উনি সবচাইতে বড় যেটা ব্রেকিং, সুদীপ মণ্ডল ওরফে বোম্বা বললেন যে রামপদ মান্না ওনার পিএ বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষের কাছ থেকে 5.5 থেকে 7 কোটি টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে, যে টাকাটা পুরোপুরি উনি সাংসদকে তুলে দিয়েছেন। সাংসদকে দেওয়ার জন্য এই রামপদ মান্না টাকা তুলেছেন, এটা ওনার দলের যুব প্রেসিডেন্ট তিনি বলেছেন। এবং তারপরেই দেখছি যে বেশ কিছু মানুষ থানায় গেছে এফআইআর করতে, পুলিশ এফআইআর নেয়নি, তারপরে তারা এসপিকে জানিয়েছে, তারপরেও এখন অবধি কোনো এফআইআর নেওয়া হয়নি। সেই জন্য সম্ভবত তারা হাইকোর্টে গেছেন, যেটা আপনাদের কাছ থেকে খবরটা পেলাম। দাদা, আজকের নির্বাচনে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, কি বলবেন? দেখুন, এটাই তো বলে আসছি যে মানুষ থেকে শুরু করে কাউকে ছাড়ে না এরা। এই যে সাংসদ বলছেন বারবার যে রক্তপাতহীন আমরা নির্বাচন করব, 2014, 2019 উনি তো সাংবাদিকদেরকে মেরে পিটিয়ে
নির্বাচন করেছিল। 2019 আপনারা মনে করে দেখুন যে কেশপুরেতে চরকা, পঞ্চমী, ওই সমস্ত জায়গায় আপনারা সাংবাদিকরা একটা গাড়ির মধ্যে 10-12 জন লুকিয়ে বসেছিলেন, কারণ ওপর থেকে পাথরের বৃষ্টি হচ্ছিল। এইভাবে ওরা সংবাদ মাধ্যমকে, গণতন্ত্রকে আক্রমণ করে, খুন করে ওরা ভোটে জেতে। কিন্তু এবারে ভয় পেয়ে গেছে সাংসদ যে কেশপুরে মনে এবারে কিছু করতে পারবে না, সেই জন্য খুনের পরিকল্পনা উনি করেছেন এবং সেটা পরোক্ষভাবে বলেছেন। আর এই যে চাকরির ব্যাপারটা রামপদ মান্না করেছে, আমি চাইবো যে এটা সিবিআই তদন্ত হোক, কারণ পশ্চিমবঙ্গ পুলিশ এটা এফআইআর নেয়নি। অতএব সিবিআই ছাড়া এর কোনো পথ নেই। এই সাংসদের জন্য তার পিএ থেকে শুরু করে সবাই যে টাকা তুলেছে, যেটা বারবার বলছেন শঙ্কর দলুই, সুদীপ মণ্ডল এবং পিএ নিজে বলছেন, আমরা চাইবো এটা সিবিআই তদন্ত হোক। দাদা, হিরণ আজকে আমাদের দেব আজকে আমাদের জানিয়েছে যে এটা বিজেপির অপপ্রচার। ওনার নিজের দলের লোকরা কি বিজেপি করছে নাকি? তাহলে উনি বলে দিন যে ওনার যুব প্রেসিডেন্ট সুদীপ মণ্ডল তিনি তৃণমূলের যুব প্রেসিডেন্ট নয়, তিনি বিজেপির লোক। উনি বলে দিন যে শঙ্কর দলুই ওনার দলের নয়, উনি বিজেপির লোক। উনি বলে দিন যে ওনার পিএ রামপদ মান্না তিনি তৃণমূলের নয়, তিনি বিজেপির। বলে দিন উনি।